প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মিল্ক ভিটা ঝটপট ইফতার। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। রোজার সময় আমরা ভাজা ভুজি এগুলো বেশি খাই এবং এতে করে এই যে সারাদিন রোজা থাকার পর আমাদের স্টমাকটা একদম ফাঁকা থাকে, তার মধ্যে যদি আমরা তেলে ভাজা জিনিস বেশি খাই তাহলে স্টমাক আপসেট হয়ে যায় এবং নানান রকম সমস্যা হয়ে যায়, ক্যালোরিও বেশি চলে যায়। সেই কথা ভেবেই আমরা মিল্ক ভিটার সমস্ত প্রোডাক্ট দিয়ে আপনাদের জন্য পুষ্টিকর ঝটপট রেসিপি পুরো রমজান মাস জুড়ে দেখিয়ে যাব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন এবং এর যে উপকারিতা সেটা আপনারা নেবেন। আজও আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা থাকছে হলো ড্রিঙ্কস, কারণ রোজা থাকার পরে দেখা যায় একটা শরবত আমাদের দরকার হয়, আর সেটা যদি হয় দুধ এবং বাদাম দিয়ে তাহলে তো কথাই নেই। আমি প্রথমেই তৈরি করে দেখাচ্ছি আমন্ড এক্সপ্রেস। সেটা হলো মিল্ক ভিটা দুধ থাকছে আর থাকছে কাঠবাদাম, দুটোই আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। আর আরেকটি রেসিপি দেখাবো, সেটা অত্যন্ত সুস্বাদু এবং ফিলার ফুড। আমাদের একটা ফিলার ফুড থাকা খুব দরকার, তার মধ্যে কার্বোহাইড্রেট থাকলে ভালো হয়, যেমন আমরা ওটস, সাগু, রাইস এগুলো নিতে পারি। আজকে আমি সাগুদানার সাথে ড্রাই ফ্রুটস দিয়ে একটা রেসিপি আপনাদের করে দেখাবো। তো আজকের আমি প্রথম রেসিপিতে চলে যাচ্ছি, আমার শরবত ইফতারির জন্য আমন্ড এক্সপ্রেস। এবার আমি কাঠবাদাম এবং দুধ, চিনি দিয়ে ইফতারির জন্য একটা শরবত তৈরি করে দেখাচ্ছি। এখানে কাঠবাদামটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। খোসা ছাড়াও আমরা বানাতে পারি, কিন্তু খোসা সহ খেলে বেশি উপকার হয়, সেজন্য আমি খোসা সহই রেখেছি। এরপর আমি দেখব যেটা দিচ্ছি সেটা হলো মিল্ক ভিটা ফুল ক্রিম দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর দেব সুগার, চিনি, অথবা আপনি মধুও ব্যবহার করতে পারেন। মধু দিলে আরও স্বাস্থ্যকর হবে। আমি খুব বেশি দিলাম না, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। এখন পানি দিচ্ছি। আমি যেহেতু 1 গ্লাসের জন্য বানাবো, 1 গ্লাস। এবারে আমি সব একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমন্ড এক্সপ্রেস হয়ে গেছে। এবার আমি যেটা করব, একটু সাজিয়ে পরিবেশন করব। যে কোনো জিনিসই দেখতে ভালো লাগলে খেতে অনেক ভালো লাগে। আর ইফতার এমন একটা জিনিস, আজান দিলে ধৈর্য ধরে অপেক্ষা করে সবাই মিলে কিন্তু আমরা ইফতার করি। তো সেই জন্য সেই ইফতারটাকে যত আকর্ষণীয় করে আপনি পরিবেশন করতে পারবেন, সেটা কিন্তু তাদের অনেক ভালো লাগবে। আমি একটু স্ট্রবেরি সিরাপ গ্লাসে দিয়েছি, আপনি চাইলে এরকম করেও দিতে পারেন। এবার আমি ঢেলে দিচ্ছি। এখন একটু স্ট্রবেরি সিরাপ আমি ওপরে দিয়ে দিব। আমি এখন এটাকে পরিবেশন করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল ইফতারির জন্য ঠান্ডা ঠান্ডা আমন্ড এক্সপ্রেস, যা কিনা এই গরমে আপনাকে দেবে প্রশান্তি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। এরপরে রয়েছে আপনাদের জন্য আরও একটি আকর্ষণীয় এবং পুষ্টিকর রেসিপি। ফিরে এলাম ব্রেকের পর। এবারে আমরা আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটা পুষ্টিকর রেসিপি, সেটা হলো সাগুদানা এবং ড্রাই ফ্রুটস দিয়ে। চলুন কিভাবে তৈরি করবেন দেখে নিন। যখন শরীর খারাপ হতো, মা কিন্তু বাড়িতে সাগু রান্না করে খাওয়াতো, বিশেষ করে জ্বর হলে। কারণ সাগুর যে শস্য, এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তো আছেই, এত পুষ্টিকর উপাদান এর মধ্যে আছে যেটা আমরা ইফতারিতে আমাদের জন্য পেট ঠান্ডা রাখা থেকে শুরু করে পেটটা ভরাও রাখবে। আমি সাগু দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি মিল্ক ভিটা তরল দুধ।
মিল্ক ভিটা তরল দুধ দিয়ে দিচ্ছি। মিল্ক ভিটা তরল দুধ আসলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। চুলাটা ধরিয়ে দিলাম। এখন সাগু আর দুধটা রান্না হতে হতে আমার যে অন্যান্য উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ড্রাই ফ্রুটস কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে খেজুর। খেজুর তো সারাদিন রোজা রাখার পর 2টো খেজুর খেলেই আমার প্রচুর পরিমাণে যে এনার্জিটা আমরা লস করি সেটা চলে আসে। এরপর দিচ্ছি নারিকেল। নারিকেলও খুব ভালো, এটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কিশমিশ, কাজু, আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। অলরেডি ঘন হয়েই গেছে। এবারে আমি একটু আপেল কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি চুলাটা বন্ধ করে দিলাম, আমার চুলার কাজ আর লাগবে না। এখন এতে আপনি আপনার ইচ্ছে মতো যত রকম ফল আছে, স্ট্রবেরি পাওয়া যায়, স্ট্রবেরিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি পরিবেশন করতে পারেন। আমি এখন পরিবেশন করে দিচ্ছি। এখন যেটা করব, আমি একটু সাজিয়ে দেব। আসলে রান্নাটা সম্পূর্ণ একটা আর্ট। আমি একটু গোলাপ জল অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে যারা গোলাপ জল পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, আর চাইলে অ্যাডও করতে পারেন। নামিয়ে দিলেই ভালো হয়, গন্ধটা থাকে। অ্যাড করে দিলাম। এরপর এখানে চেরি ফল আছে, আমি চেরি ফলটাকে একটু স্লাইস করে দিয়ে দিচ্ছি। ইফতারিতে যতটা সম্ভব ফ্রুটস ইউজ করার জন্য, মানে ফল দিয়ে খাবার রেসিপি তৈরি করার জন্য দুধ, ফল এগুলো ইফতারের জন্য আদর্শ, আমি মনে করি যে একটি আদর্শ খাবার। শরীর খারাপ হয়ে গেলে ডাক্তারের কাছে আমরা দৌড়াবো, এইটা আমাদের কাম্য নয়। আমরা চাই আমাদের ফুড হ্যাবিটটা এমন হবে যাতে করে আমরা যেন বহুদিন মানে সুস্থ থাকতে পারি, আমাদের নিজেকে সুরক্ষিত রাখতে পারি, সুস্থ রাখতে পারি। আর সেটা কিন্তু ফুড দিয়েই করতে হবে আপনাকে। ওপরে আমি একটু সুইট বলস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের ঝটপট ইফতার সাগুদানা ড্রাই ফ্রুট দিয়ে। আজকে আমি আপনাদের 2টো রেসিপি তৈরি করে দেখালাম। দুটোই আপনাদের পুষ্টিকর এবং সুস্বাদু রেসিপি ছিল, কারণ আমরা চাই এই রমজান মাসে আপনাদের শরীর যেন সুস্থ থাকে। এটাই কিন্তু আমাদের মূল চাওয়া। এমন খাবার আমরা খাবো না যাতে করে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। রোজার মাসে আমি দেখেছি প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়ে যান, গ্যাসের প্রবলেম হয়, এছাড়াও নানা ধরনের সমস্যায় কিন্তু আমরা ভুগি একমাত্র আমাদের আনহেলদি ফুড হ্যাবিটের জন্য। তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আমাদেরকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। মূল কথা, আমার খাবারের পুষ্টি নিশ্চিত করতে হবে। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও। আজকে আমি মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন আর RTV সঙ্গে থাকুন।